আমি না হয় ওর শত্রু মানছি, কিন্তু আরো বাকি যারা আছে তাদের কি কেউ ওকে বলবে ভালো? কখনো না, কখনো ওকে কেউ ভালো বলতে পারে না। কত বড় ডাইনি না হলে, হ্যাঁ, মানুষের বাচ্চার জন্ম কিভাবে হয় সেটা নিয়ে কি কেউ মিথ্যা বলে গো? তোমরাই বিচার করো, কেউ মিথ্যা বলে মানুষের বাচ্চার জন্ম কিভাবে হয়? তুই বলবি না বলবি না, তুই মিথ্যা কথা বলেছিস কেন? আজকে ওর কারণে, হ্যাঁ, আমি বড় মামার মেয়ে, ছোট মামার মেয়ে, তাদের কাছে খারাপ হয়ে গেলাম। হ্যাঁ, যেহেতু আমার মুখ দিয়ে, যেহেতু ভিডিওটা আমি করেছি, যেহেতু আমার মুখ দিয়ে যেহেতু কথাগুলো শুনেছে, সেজন্য আমি ওদের কাছে খারাপ হয়ে গেলাম। কিন্তু এর মূলে কে দায়ী? হ্যাঁ, এই যে আমি ভিডিওটা করেছি সেটা না হয় আমি মানছি যে আমি করেছি, কিন্তু এর মূলে কে দায়ী সেটা কিন্তু কেউ দেখছে না, সেটা কিন্তু কেউ ভাবছে না। কারণ রেখা মাসিদের সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে যাবে না, ওর দিকে সেজন্য আঙ্গুল তোলা যাবে না। আমার দিকে সবাই আঙ্গুল তুলছে, আমি সকলের চোখে খারাপ। তো বন্ধুরা, মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি কোনো রকম। তো আজকে একটা বাজে ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমি সকালবেলা যখন নাকি রান্না করতে যাই, তখন দেখি কি গ্যাসই ফুরিয়ে গেছে। তো তারপরে গ্যাস ট্যাস লাগাতে অনেকক্ষণ গেল, জানো তো। ভিডিওটা অনেক আমার আগেই শুরু করা উচিত ছিল, কারণ ভিডিওটা যত আগে শুরু করব তত তাড়াতাড়ি পোস্ট হবে। তো সেই জন্য আজকে আমার অনেকটা ওই জন্য দেরি হয়ে গেছে। তো হ্যাঁ, টাইটেল আর থাম্বনেল প্রসঙ্গে এবারে কথা বলা শুরু করি, কেমন? তোমরা তো আমার কাছে অল্প কিছু কথা জেনেছো যে ইয়ে আমাকে এই ধরনের মিথ্যা কথা, ধাপ্পাবাজি দিয়ে গেছে, আমাকে পিষে গেছে, ঠিক আছে। হ্যাঁ, পায়ের তলা দিয়ে পেশেনি ঠিক কথা, কিন্তু মানে ভাষার মাধ্যমে, কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে যত রকম ভাবে পেশা যায়। তো যাই হোক, তো ও শ্বশুর শাশুড়ি যখন জীবিত ছিল, হ্যাঁ, আমি একটা দিনও দেখিনি শ্বশুর শাশুড়ি ও মিলে মানে একটা মানে হয়তো বসে গল্প করছে কি বসে চা খাচ্ছে, সব সময় মানে বাড়ির মধ্যে একটা অশান্তি হতো সব সময়, ঠিক আছে। ওর মানে এমন এমন সমস্ত কথাবার্তা বলতো, মানে বলে না যে ওই চিল, মানে বলে না যে বাড়িতে কাক চিল বসতে পারে না, মানে মানে এত চিল চিৎকার, বলে না, সব সময় এরকম অশান্তি হতো। মানে ও শ্বশুর শাশুড়িকে বলতো, শ্বশুর শাশুড়িও ওকে বলতো। হ্যাঁ, আমি আজ পর্যন্ত কোনো এমন একজনকে দেখলাম না যে ও তাকে নিয়ে, মানে সেইটা কিন্তু ওর মানে ওর মা, ওর দিদি, ওর বোন, তাদের কাছে কিন্তু ও ঠিকঠাক, তাদের কাছে কিন্তু ঠিকঠাক, কিন্তু ওর শ্বশুর শাশুড়ি বা বাড়ির যে লোক, কারণ আমরা তো, তোমরা জানোই, আমরা তো আগে জয়েন্ট ফ্যামিলি ছিলাম। তো জয়েন্ট ফ্যামিলি সবাইকে নিয়ে যে মিলে ঝুলে চলা, ওর মধ্যে সেগুলো কিচ্ছু ছিল না। এমনকি ও ভাড়াটেদের সঙ্গেও, আমরা আগে যেই বাড়িটায় থাকতাম সেই বাড়িটাতে দুইখানা ভাড়াটে ছিল, তো একজন ভাড়াটে উঠে ইসেতে চলে গেছিল, মালদাতে চলে গেছিল, যেহেতু ওদের পৈতৃক বাড়ি, পৈতৃক ভিটে। তারপরে যে আরেকজন ছিল, হ্যাঁ, মানে একটু ভালো কথা হোক না, তারা সিপিএম করতো, তাতে কি হয়েছে? মানুষের সাথে ব্যবহার, কথাবার্তা, এগুলো তো ঠিকঠাক করতে কোনো পয়সা লাগে না, তোমরাই বলো না। সে যে যেই পার্টি করুক না কেন, তাই না? আমরা হচ্ছি যেহেতু মানুষ, আমাদের সবার প্রথম পরিচয়টা কি? আমরা মানুষ। আমরা কি লাল পার্টি করি, নীল পার্টি করি, যেই হলুদ সবুজ যেই পার্টি করি না কেন, ঠিক আছে, আমরা যেই পার্টি করি না কেন, আমরা আমাদের প্রথম পরিচয়টাই হচ্ছে কি? আমরা মানুষ। তো আমার কাছে কথা হচ্ছে যে ও কারোর সাথে মিলে থাকতে আর আমার সঙ্গে ও যা যা করেছে তার অল্প কিছু বলেছে, আরো অনেকটা জানা তোমাদের বাকি আছে, অনেকটা জানা তোমাদের বাকি আছে। যেরকম ওর বেশ কিছু মানসিক সমস্যা ছিল, ঠিক আছে। ওর মানে এখনো আছে, ছিল বলাটা ভুল, সরি, আমি তোমাদের কাছে সরি বলছি তার জন্য।
এখনো আছে, ঠিক আছে। ওর সঙ্গে লাস্ট 2022 সালে ওদের বাড়িতে গেছিলাম, তো লাস্ট মানে ওর কথাবার্তা অ্যাটিটিউড আমার তাতে মনে হয়েছে ও ঠিক পাগল না। বলে না যে ভেতর ভেতর মিচকে শয়তান, ও হচ্ছে সেই মিচকে শয়তান। ও ঠিক পাগল না, মানে একটা মানে কথাবার্তা, কিন্তু রান্না বান্না করে মানে খাইয়েছে, প্রত্যেকটা রান্না ভালো। অমৃত এ ক্লাস আগেও বলেছি, এখনো বলছি, হ্যাঁ। আপনার না কিন্তু যখন নাকি এইগুলো মানে রান্না বান্না করে আমাকেই প্রথম খাইয়েছে, হ্যাঁ, সুন্দর করে থালায় ভাত বেড়ে দেওয়া, খাওয়ানো, হ্যাঁ, যাই কিছুই করুক না কেন, কুটু তুই আগে খা, তারপরে মানে মানুষের ভালোটাও যেমন বলবো, খারাপটাও তেমন বলবো, হ্যাঁ, যেটা সত্যি সেটাই। কুটু আগে যখন রুটি করতো, কুটু তুই আগে খা, তারপরে ভাতও তাই, হ্যাঁ। আবার ও তো খুব কম কম করে রান্না করতো, আমি আবার বেশি বেশি করে চাইতাম, বুঝতাম যে মনক্ষুণ্ণ হচ্ছে, রাগ হচ্ছে, তারপরে ভালো কিছু করলে মানে করতো, রেখে দিত, কুটু এটা বানিয়েছিলাম, মানে মানুষের ভালোটা বলতেই হয়। কিন্তু ও তার থেকেও বেশি এমন এমন কাজ করেছে, যেরকম আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, হ্যাঁ। ওর বাড়িতে তোমরা তো জানোই 2010 সালে গেছিলাম, তো কোনোভাবে আমি কোনো কথার প্রসঙ্গে হয়তো আমি বলে ফেলেছিলাম যে ওই গড়িয়াহাটে সিলেক্ট স্টোর্স থেকে আমি একবার শাড়ি কিনেছি, মানে 2010 সালে তো গেছিলাম, শাড়িটা কিনেছিলাম হচ্ছে 2008 সালে দুর্গাপুজো। তো ওই সিলেক্ট স্টোর্স থেকে আমি একটা শাড়ি কিনেছিলাম। তো ওই শাড়িটা ওই শাড়িটার দাম যতটা সেইটাই আমি বলেছিলাম যে ওই 800 টাকার কাছাকাছি একটা ওই শাড়িটা রেখে দিয়েছি। ওই শাড়িটা আমার সেরকম পরা টরা হয় না, ওই, হ্যাঁ। তো ও ওর মা আর দিদির কাছে বলছে, ওই দেখো আমরাও সিলেক্ট স্টোর্সে গেছিলাম, ও গেছিল সিলেক্ট স্টোর্সে, না না ওই দোকানে আর যাওয়া যাবে না, হ্যাঁ, মানে পেছনে পেছনে আলোচনা করছি। ও না না ওই দোকানে যাওয়া যাবে না, ওই দোকানে শাড়ি যদি পরি তাহলে ক্ষতি হয়ে যাবে গো, ক্ষতি হয়ে যাবে, হ্যাঁ। মানে ওর মানে মানসিক সমস্যাটা না, মানে এইগুলোকে ওর মা, দিদি, বোন, ওর হাজবেন্ড সবাই মিলে প্রশ্রয় দেয়। কেন প্রশ্রয় দেয়? ও যেহেতু সরকারি চাকরি করতো, ওর যেহেতু ব্যাংকে লক্ষাধিক টাকা, এই সব জিনিস মানে খারাপ জিনিসগুলোকে সবাই, এই মানসিক সমস্যা খারাপ জিনিসটাকে সবাই প্রশ্রয় দেয়, সবাই প্রশ্রয় দেয়। আজকের ওর সরকারি চাকরি করতো বলে আজকে ওর ব্যাংকে টাকা আছে, বুঝতে পেরেছো? শুধু ওর বাড়িতে খাইয়েছে বলে না, আমাদের বাড়িতে যখন কোনো কিছু করতো সবার প্রথমে কিন্তু আমাকেই দিত, হ্যাঁ। ওর ভালোটা আমি কেন বলবো না? হতে পারে ও আমার শত্রু, কিন্তু ওর ভালোটা আমি কেন বলবো না? বাড়িতেও যখন কিছু রান্না করতো, নে কুটু তুই আগে খা, খেয়ে দেখ টেস্ট করে কেমন হয়েছে, হ্যাঁ। ওর সেই জন্য বলছি, ওর প্রত্যেকটা রান্না আমি আবার দেখেই বলি তো, হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে, হয়তো আমাকে বললো যে না টেস্ট করে, আমরা টেস্টও করতাম না, দেখি, হ্যাঁ। আমার মধ্যে আবার সেই জিনিসটা আছে, আমি আমি যা কিছু সব চোখ দিয়ে দেখেই বলিতে পারি কি এটা ভালো কি খারাপ, যে কোনো জিনিস একবার দেখেই বলে দেবো কি এটা ভালো কি খারাপ। আমি টেস্টও করতাম না, হ্যাঁ হ্যাঁ তোমার সব ভালো সব ভালো, রান্না বান্না দারুণ করতো। তো যাই হোক, এখনো এমন একটা সিচুয়েশন করেছে, তিক্ততা সৃষ্টি করেছে, না আমার রান্না ও খেতে পারবে, না ওর রান্না আমি খেতে পারবো। সাংসারিক দায়িত্ব কি জিনিস ও সেটা জানেই না, ও সেটা বোঝেই না। ও মনে করতো কি জানো তো, যে সংসারে আমি 2000 টাকা করে দিই, ও যে 2000 টাকা করে দেয় সেটা আমি জানতাম, ঠিক আছে। যে ওই শুধু কি বলতো যে হ্যাঁ এই সংসারে আমি টাকা দিই, সংসারে টাকা দিই। ও বোঝে না যে সংসারে টাকা দেওয়ার পরও একটা বাড়ির বউয়ের অনেক রকম দায়িত্ব থাকে, হ্যাঁ। সেটা ও বুঝতো না, কেন বুঝবে? ওর মা তো এগুলো কিছু শিখিয়ে পড়িয়েই পাঠায়নি। রেখা সরকারের তো নিজেই একজন অশিক্ষিত, রেখা সরকার কি তার মেয়েকে ও কি শিক্ষা দেবে বলো তো তোমরা? কি শিক্ষা দেবে ওর মেয়েকে? শুধু এই টাকা পয়সা, এই সমস্ত মানে সংসারে ঝুট ঝামেলা, এই অশান্তির মধ্যেই আমরা
ডুবেছিলাম ও থাকাকালীন, ঠিক আছে? আর শ্বশুরের সাথে ঝগড়া হলে সব ভাষা, যা সব শব্দ, আমি এখানে তোমাদের এখন নাইবা বললাম, পরে হয়তো বললেও বলতে পারি, বাট এখন নাইবা বললাম। হ্যাঁ, ও শ্বশুর ওকে বলতো লেংড়ির বাচ্চা। ও ও শ্বশুরকে গালাগাল দিত। ও শ্বশুর ওকে বলতো তোর বাপরে পাড়া খাওয়ায় মারতে। ও উল্টে ওর শ্বশুরকে গালাগাল দিত। মানে শ্বশুরও বৌমাকে গালাগাল দিচ্ছে, মানে সম্পর্কের তো বৌমাই হয়, শ্বশুর আর বৌমা, ছেলের বউ তো বৌমাই হয়, তাই না? তাই না? মানে বরের বাবা যেরকম শ্বশুর হয়, তেমনি ছেলের বউ তো বৌমাই হয়, সম্পর্কের বৌমা। হ্যাঁ, মানে শ্বশুর বৌমা, মানে শ্বশুর বৌমাকে খিস্তি দিচ্ছে, আবার বৌমাও শ্বশুরকে খিস্তি দিচ্ছে। তোমাদের কাছে যদি জিনিসগুলো আমি তুলে ধরতে পারতাম, তাহলে আমার থেকে খুশি কেউ হতো না, কেউ হতো না। ভালোবাসা ও কাউকে দিতেও শেখেনি, ভালোবাসা কারোর কাছ থেকে পেতেও শেখেনি। ও এটা বোঝেনি যে মিথ্যা, ধাপ্পাবাজি, 2 নম্বরি করার ফলাফল কখনো ভালো হতে পারে না। ও আমাদের সাথে যেই ব্যবহারগুলো করেছে, বেসিক্যালি আমার সাথে, ওকে তো তার জন্য শুনতে হবেই, কিছু করার নেই। আমি যেই কথাগুলো ভিডিওতে বলেছি, সেই কথাগুলোর উত্তর দেবার মতো ওর বুকের পাটা নেই, সেটা আমিও খুব ভালো করে জানি। হ্যাঁ, আমি ওকে ভিডিওতে অনেক কথাই বলি, ও উত্তর দিক, পারবে না ও উত্তর দিতেও পারবে না। তো একটা কথা তোমাদেরকে না বললেই নয়। হ্যাঁ, এই ওর এত বারন্ত কিন্তু হতো না, জানো তো? ওর এত বারন্ত, মানে এই সমস্ত অন্যায় কাজগুলো করে যে প্রশ্রয়, মানে পার পেয়ে যাচ্ছে না, প্রশ্রয়টা পাচ্ছে কিন্তু ওর বাড়ির লোকের কাছে, প্রশ্রয়টা বাড়ির লোকের কাছে পাচ্ছে। যদি প্রশ্রয় যদি না পেতো না, তাহলে এই অন্যায়গুলো আর ও করতো না। তো বুড়ির তো 3 মেয়ে, ও মেজো মেয়ে অন্তঃপ্রাণ। মেজো মেয়ে সরকারি চাকরি করে না, ব্যাংকে লক্ষাধিক টাকা আছে না, ওর মেজো মেয়ে যা বলবে তাই, বুড়ির মেজো মেয়ে যা বলবে তাই। বুড়ি সত্যি কথা বলতে কি, ওর মেজো মেয়ের উপর দিয়ে কোনো কথা বলে না, ওর মেজো মেয়ে ওকে দাবিয়ে রেখেছে, বুঝতে পেরেছো তো? বুড়ির মেজো মেয়ে বুড়িকে মানে চালনা করে। হ্যাঁ, একটা বাচ্চা যখন ছোট থাকে, তখন বাচ্চাটার গার্জিয়ান কে হয়? বাচ্চাটার গার্জিয়ান মা বাবা হয়। হ্যাঁ, এখন বুড়ির গার্জিয়ান কে হয়েছে? এই মেজো মেয়ে হয়েছে গার্জিয়ান। তোর যখন লক্ষাধিক টাকা আছে ব্যাংকে, তাহলে তুই তো কোথায় ভালো থাকবি, তাই না? তুই কোথায় ভালো থাকবি, কিন্তু তুই তো ভালো নেই, ভালো থাকবি কি করে? লোকের ক্ষতি করে, সর্বনাশ করে আজ পর্যন্ত কেউ ভালো থাকেনি, আর তুই ভালো থাকবিও না। তোর প্রতি পদে পদে বিপদ হবে, তোর বিপদ হবে, বুঝেছিস? আমি ভিডিওটাকে আর বেশি কন্টিনিউ করছি না। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে, কেমন? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। চলো, টাটা।